যেন ভাইরাল হওয়ায় কাল হলো গরিবের বুফে খ্যাত হোটেল মালিক মিজানের। ব্যবসা বাড়ার সাথে সাথে তার শত্রুও বেড়েছে, হিংসায় জ্বলে পুড়ে তার ক্ষতিও করা হচ্ছে। এবার মিজানের হোটেলে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে দোকানের এক কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। মিজানের অভিযোগ, স্থানীয় রাজনৈতিক নেতা টিটু দীর্ঘদিন ধরে তার কাছে বড় অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন, কিন্তু তিনি টাকা দিতে অস্বীকার করলে রাতে দুর্বৃত্তরা দোকানে ভাঙচুর চালায় এবং মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় দোকানের এক কর্মীকে মারধর করা হয়। এই ঘটনায় মিজান বলেন, আমি কাউকে চাঁদা দেব না, যে কোনো মূল্যে আমার স্বল্প মূল্যের খাবারের দোকান চালিয়ে যাব। ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর দাবি, ব্যবসায়ীর উপর এ ধরনের চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনা রাজনৈতিক প্রভাব খাটানোর স্পষ্ট উদাহরণ। একসময় গরিবের বুফে খ্যাত মিজানের হোটেলের খবরটা জানত না তেমন কেউ নেই। কয়েকটি গণমাধ্যম তার অভিনব বিক্রির পদ্ধতি নিয়ে জানালে ইউটিউবাররা দলে দলে সেখানে হাজির হয়। এভাবে বাড়তে থাকে তার পরিচিতি। তবে সেই পরিচিতি এখন ক্ষতির কারণ। মিজানের ব্যবসা দেখে তার পাশে চালু হচ্ছে একের পর এক নতুন হোটেল। এতে করে গরিব মানুষের কম খরচে খাবারের যোগান হলেও দখল হচ্ছে সড়কের ফুটপাত। এদিকে মিজানের নিজের হোটেলের খাবারের মানও কমেছে, অথচ আগে ছিল ভিন্ন চিত্র। হোটেলের মালিক, কেশিয়ার, কর্মচারী বলতে একজন ব্যক্তি। তিনি হলেন মিজান নামের এই সহজ সরল মানুষ। একজন চাঁদপুরের মিজান মিয়ার গল্প ঢাকা শহর ছাপিয়ে এখন সারা দেশে আলোচনা চলছে। রীতিমতো তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছেন। তবে এই ভাইরাল হওয়া তার জন্য কিছু সময়ের জন্য স্তব্ধ করে দেন। কিছুদিন আগেও বিপাকে পড়েছেন তিনি। দামে সস্তা এবং নিজের ইচ্ছে মতো খাওয়া যায় মিজানের হোটেলে। সবজি দিয়ে 40 টাকা, মুরগি দিয়ে 80 টাকা, ডিম দিয়ে 60 টাকা, গরুর মাংস দিয়ে 100 টাকা। এক একজন মনে হয় শ্বশুরবাড়ির খাবার খাচ্ছেন, আর মনের মতো চকলেট বয়ামে টাকা দিয়ে যাচ্ছেন। মিজান মিয়ার মতো সহজ সরল লোক সারাক্ষণ পরিশ্রম করে সবাইকে খাওয়াচ্ছেন অনেক সস্তায়। চাঁদপুরের সন্তান মিজানের বাড়ি চাঁদপুরের কোন জায়গায় তা জানা না গেলেও তিনি চাঁদপুরের বলে নিশ্চিত করেছেন অনেকে। তিনি ঢাকার আগারগাঁও তালতলায় গরিবের বুফে নামে হোটেলটি পরিচালনা করেন। গরুর মাংস দিয়ে আনলিমিটেড ভাত তরকারি খাওয়া যায় মাত্র 100 টাকায়। 80 টাকায় মুরগি এবং 60 টাকায় ডিম দিয়ে খাওয়া যায়, সাথে সবজি, ডাল এবং ভাত আনলিমিটেড। মজার বিষয় হলো, টাকা প্রথমে তিনি নিজে হাতে নিতেন না, গ্রাহকই পাশে রাখা পটে বিল পরিশোধ করে যেত। মিজান মূলত মানুষের হৃদয় কেড়েছেন তার উদারতা দিয়ে। এই তথ্যটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ইউটিউবাররা ছুটে যান তার কাছে। অন্যদিকে সস্তায় খাবারে অন্য ব্যবসায়ীদের কুনজর। দোকানে না খেয়াল রাখায় কিছু ধূর্ত লোক ইচ্ছে মতো মাংস সাবার করা এবং সরকারি জায়গায় এ দোকান দেয়ায় ত্রিমুখী সংকটে পড়েন মিজান। খোঁজ নিয়ে জানা গেছে, কম মূল্যে বিক্রির কারণে কিছু মানুষ সুলভে খাওয়ার সুযোগ পেলেও সুযোগ সন্ধানীরা এই সুযোগ লুফে নিয়ে মিজানের সর্বনাশ ডেকে আনে, তা লোকসান করতে শুরু করে। অন্যদিকে সরকারি সংস্থার লোকজন তার দোকান উঠিয়ে দেয়। যদিও সব প্রতিকূলতা কাটিয়ে মিজান আবারও দাঁড়িয়েছে। গরিবের বুফে চালু করে ভাইরাল হওয়ার পর মিজানের দোকানটি ভেঙে দেওয়া হয়। এরপর নানান তৎপরতার পর আবার চালু হয়। জানা গেছে, মিজান এই ব্যবসার আগে ভ্যানে তরকারির ব্যবসা করতেন। অন্যরা যে পণ্য বিক্রি করত 100 টাকায়, মিজান সেই পণ্য বিক্রি করত 70 টাকায়।